ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 8 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 8 নম্বর স্কুল জলপাইগুড়ি গভ গার্লস প্রাইমারি স্কুল। এই স্কুলে একের দাগের কোশ্চেন দিয়েছে অর্থ লেখো। একের কর দাগে দিয়েছে দেখো বেচে শব্দের অর্থ লিখতে হবে আমাদের। বেচে শব্দের অর্থ হবে বিক্রি, বয়স্বিকার কয়রফলা হস্যিকার বিক্রি। ক্ষয়ের দাগে শব্দ দিয়েছে কেনা। কেনা শব্দের অর্থ হবে ক্রয়, কয়রফলা অন্তস্থ অ ক্রয়। গড় দাগে দেখো আঁধার শব্দের অর্থ লিখতে হবে আমাদের। আঁধার শব্দের অর্থ অন্ধকার, অ দন্তন্বয় ধ কয় আকার অন্ধকার। গড় দাগে শব্দ দিয়েছে আমাদের গগন। গগন শব্দের অর্থ আকাশ, আ কয় আকার তালবশ আকাশ। একের কর দাগে বেচে শব্দের অর্থ বিক্রি, খর দাগে কেনা শব্দের অর্থ ক্রয়, গড় দাগে আঁধার শব্দের অর্থ অন্ধকার, গড় দাগে গগন শব্দের অর্থ আকাশ। দুইয়ের দাগের কোশ্চেন দিয়েছে বিপরীত শব্দ লেখো। দুইয়ের কর দাগে আলো। আলোর বিপরীত শব্দ অন্ধকার। খর দাগে কাঁচা। কাঁচার বিপরীত শব্দ পাকা। গড় দাগে দিয়েছে ছোট। ছোটর বিপরীত শব্দ বড়। ঘর দাগে কালো। কালোর বিপরীত শব্দ সাদা। হয়ে গেল আমাদের চারটে। তাহলে আলোর বিপরীত শব্দ অন্ধকার, কাঁচার বিপরীত শব্দ পাকা, ছোটর বিপরীত শব্দ বড়, কালোর বিপরীত শব্দ সাদা। তিনের দাগের কোশ্চেন দিয়েছে সাজিয়ে লেখো। দেখো তিনের কর দাগে দিয়েছে যায় হাতে খাতা মামা। এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে আমাদের একটি বাক্য লিখতে হবে। চলো করে ফেলি। প্রথমে কি দিয়েছে যায় হাতে খাতা মামা। এটাকে সাজালে হবে মামা যায় খাতা হাতে। লিখে ফেলবো আমরা মামা যায়, মামা যায় অন্তস্থ জয়াকার অন্তস্থ মামা যায় খাতা হাতে। হয়ে গেল একটি অর্থপূর্ণ সব বাক্য। খর দাগে দিয়েছে ধরে খালে মাছ বক। এই এলোমেলো শব্দগুলোকে সাজালে হবে খালে বক মাছ ধরে। খালে বক মাছ ধরে, বক মাছ ধরে ময় আকার ছ মাছ ধরে। দেখো এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে আমাদের একটি অর্থপূর্ণ বাক্য হয়ে গেল। খালে বক মাছ ধরে। তো কর দাগে এই এলোমেলো শব্দগুলোকে সাজাতে আমাদের হয়েছে উত্তরে মামা যায় খাতা হাতে। খর দাগে এলোমেলো শব্দগুলোকে সাজালে হয়েছে আমাদের উত্তরে খালে বক মাছ ধরে। দুটোই কোথাও আমাদের অর্থপূর্ণ বাক্য। চারের দাগের কোশ্চেন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। চারের কর দাগে দিয়েছে দেখো ত ড্যাশ ময়হস্যকার ড্যাশ। যদি আমরা ত র ময়হস্যকার বরকেজ তরমুজ একটি ফলের নাম। খর দাগে দিয়েছে দেখো ড্যাশ ব। এখানে হবে ডাব, ডয় আকার ব ডাব। গড় দাগে দিয়েছে দেখো ড্যাশ লয় আকার। এখানে লিখবো আমরা কলা, ক লয় আকার কলা।
ঘর দাগে দেখো দিয়েছে বয়চন্দ্রবিন্দু আকার ড্যাশ র। এখানে লিখব বয়চন্দ্রবিন্দু আকার দ র, দ ড্যাশে বসবে দ, বয়চন্দ্রবিন্দু আকার দ র, বাঁদর। 5 দাগের কোশ্চেন দিয়েছে প্রশ্নগুলির উত্তর দাও। 5 কর দাগে কোশ্চেন দিয়েছে রবি থাকতো কোথায়। রবি অর্থাৎ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। খর দাগে কোশ্চেন দিয়েছে ওরা কান পেতে কোথায় থাকে। উত্তর হবে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে থাকে। গড় দাগে কোশ্চেন দিয়েছে ধোবার খোকা কেমন। উত্তর হবে ধোবার খোকা মোটা, গাল ফোলা। ঘর দাগে কোশ্চেন দিয়েছে কোঠা বাড়িতে আজ কি। উত্তর হবে কোঠা বাড়িতে আজ বিয়ে। উঁয়োর দাগের কোশ্চেন দিয়েছে কৌটো ভরে কি রাখে। উত্তর হবে কৌটো ভরে মৌরি রাখে। চর দাগে কোশ্চেন দিয়েছে বাবা কোথায় যায় না। উত্তর হবে বাবা যায় না নতুন দেশে। ছর দাগে কোশ্চেন দিয়েছে বাঁশ গাছে কি। উত্তর হবে বাঁশ গাছে বাঁদর। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।